সরকারের বয়স মাত্র 1.5 মাস। এই 1.5 মাস বয়সী সরকার যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে, তাতে এই সরকার যেহেতু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে 5 বছরের মেয়াদের সরকার গঠিত হয়, 5 বছর তো দূরের কথা, ইউনূস সরকার আওয়ামী লীগ সরকারের যা কিছু ভালো ছিল তাই নিয়ে 1.5 বছর টেনে টুনে কোনো রকম কাটিয়ে গেছে। ইউনূস সরকার অনির্বাচিত সরকার ছিল, অসাংবিধানিক সরকার ছিল, দেশে অচলাবস্থা তৈরি হয়েছিল, যার কারণে তাদের মনোবাসনা ছিল দীর্ঘ সময় থাকবার, কিন্তু চাপের মুখে 1.5 বছরের মধ্যে বিদায় নিতে বাধ্য হয়েছে। কিন্তু তারেক রহমান একটা চাপানো বা একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে একতরফা একদলীয় এই অর্থে বলছি যে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি, একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে। কিন্তু ক্ষমতার এই চেয়ার, এই ক্ষমতার এই আসন কোনোভাবেই মসৃণ নয়, এটি কণ্টকাকীর্ণ, পদে পদে বোঝা যাচ্ছে নানা ক্ষেত্রে সমস্যা। জ্বালানি নেই, সার নেই, খাদ্য নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই, ব্যাংক নেই, মানে নেই আর নেইয়ের মধ্যে একটি বসবাস। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে অন্য সময় কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু ইমিডিয়েট পাস সরকারের একটা তিক্ত অভিজ্ঞতা দেখেছি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, তারেক রহমান সেই পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে ভিন্ন পররাষ্ট্র নীতিতে যদি না আসেন, তাহলে তার কি বিপদ হতে পারে আমরা একটু বুঝতে চেষ্টা করব। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন এক বিশাল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা সরাসরি বাংলাদেশের ভবিষ্যৎ ও সার্বভৌমত্বের সাথে জড়িত। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি তারেক রহমানের আগামী দিনের পররাষ্ট্র নীতি আসলে কেমন হওয়া উচিত। তিনি কি ভারতের দিকে ঝুঁকবেন নাকি পাকিস্তানের দিকে? পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জনগণের কাতার থেকে বলতে পারেন যে জনগণের কাতার থেকেই পরামর্শ দিচ্ছি বা দেব। তারেক রহমানকে একটি বিষয়ে খুব পরিষ্কার হতে হবে, তার পররাষ্ট্র নীতি আসলে ভারতমুখী হবে নাকি পাকিস্তানমুখী। এই নিয়ে তাকে এখন থেকেই অত্যন্ত দৃঢ়চেতা সিদ্ধান্ত নিতে হবে। রাজনীতিতে ধরি মাছ না ছুঁই পানি এমন নীতি কাজ করে না। বিশেষ করে বর্তমান দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকে ফিজিবিলিটি যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি তিনি বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারেন, তবে তারেক রহমান নিশ্চিত বিপদে পড়বেন। এমনি নানা রকম বিপদ আছে, পররাষ্ট্র নীতিতেও যদি বিপদে পড়েন, তাহলে ইউনূস সরকার বললাম যে টেনে টুনে 1.5 বছর কাটিয়েছে। তিনি 5 বছরের ম্যান্ডেট, তথাকথিত নির্বাচনের মাধ্যমে 5 বছরের ম্যান্ডেট নিয়ে এসেছেন, কিন্তু 5 বছর নাকি 5 মাস হবে সেটি তার কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। আন্তর্জাতিক রাজনীতিতে একবার ভুল চাল দিলে তার মাসুল দিতে হয় দশকের পর দশক ধরে। আমরা ইমিডিয়েট পাস্ট বা সদ্য বিদায় ইউনূস সরকারের আমলে একটি অদ্ভুত ধারা লক্ষ্য করেছি। তখন মনে করা হতো বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেন অনেকটা পাকিস্তানমুখী এবং ভারত বিরোধী হয়ে উঠেছিল। সেই সময় সরকারের অন্দরমহলে একটা কথা বেশ জনপ্রিয় ছিল, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা। শুনতে বীরত্বপূর্ণ মনে হলেও ভূ রাজনৈতিক বিশ্লেষণে এটি যে একটি ডাহা ভুল ছিল তাতে কোনো সন্দেহ নাই। একটি ছোট রাষ্ট্র হিসেবে প্রতিবেশী প্রভাবশালী রাষ্ট্রের সাথে বৈরিতা করে টিকে থাকা কতটা কঠিন তা বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্পষ্ট। আমাদের একটি ঐতিহাসিক সত্য সব সময় মনে রাখতে হবে, বাংলাদেশের জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তানের শোষক ও অযৌক্তিক পাকিস্তানের বিরুদ্ধে অনস্থা থেকে। আমরা পাকিস্তানের সেই বৈষম্যমূলক শাসনকে প্রত্যাখ্যান করেছিলাম, আর সেই লড়াইয়ে ভারত ছিল আমাদের প্রধান সহযোগী। বাংলাদেশের সৃষ্টি হয়েছিল ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলবার জন্য। ইউনূস সরকারের মতো যদি হঠাৎ করে কেউ আবিষ্কার করেন যে ভারত নয় বরং পাকিস্তানের সাথে চলতে হবে, তবে তা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। ইতিহাসকে অস্বীকার করে কোনো রাষ্ট্র বেশি দূর এগুতে পারে না। আবেগের বাইরে এসে যদি বাস্তবতার দিকে তাকায়, তবে দেখা যায় বিপদে আপদে ভারতই আমাদের প্রকৃত বন্ধু হিসেবে ভূমিকা রেখেছে। আপনি জ্বালানি তেলের কথা বলুন,
বিদ্যুৎ সরবরাহ বলুন আর নিত্য প্রয়োজনীয় খাদ্যের যোগান বলুন, ভারত ঐতিহাসিকভাবে আমাদের বাঁচিয়ে রেখেছে। ভৌগোলিক অবস্থানের কারণেই ভারতের সাথে সুসম্পর্ক আমাদের টিকে থাকার অন্যতম চাবিকাঠি। তাই স্রেফ রাজনীতির খাতিরে ভারতের বিপক্ষে অবস্থান নেওয়াটা আত্মঘাতী হতে পারে, যেমন করে ইউনূসের জন্য আত্মঘাতী হয়েছিল। বর্তমান 1.5 মাস বয়সী সরকারকে অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে তারা ভারতমুখী পররাষ্ট্রনীতি সাজানোর চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আগামী 7 তারিখ। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সে দেশের সামরিক ও বেসামরিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নে নিরলস কাজ করছেন। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা নতুন করে খটকা তৈরি করেছে। ডিজিএফআই মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পরপরই প্রথমে ভারত সফর এবং 1 মাস পার না হতেই পাকিস্তান সফর। এটি কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে আসলে কি ঘটছে? পররাষ্ট্রনীতিতে সরকার আসলে কি চাইছেন? তারেক রহমানকে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। জনমতের পালস বুঝতে হবে। ভারত না পাকিস্তান, এই বাইনারি সমীকরণে না আটকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখতে হবে। তবে ভারতের সাথে বৈরিতা করে পাকিস্তানি মুখী হওয়াটা অতীতে কখনো সুফল আনেনি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে কিন্তু সামনে বড় বিপদ। সেই বিপদ এড়াতে হলে বাস্তববাদী ও দূরদর্শী কূটনীতির কোনো বিকল্প নেই। আপনারা কি মনে করেন তারেক রহমানের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানান। এই